আমরা হচ্ছে প্রত্যেকবার আসলেই ওরা মাছ দেখে এবং হচ্ছে যে আমরা ওই মাছটা কিনে ফেলি আর বলে যে এটাই সবচেয়ে ভালো। পরে দেখি যে ওরা যখন নিজেরা খায় তখন ভালো আরেকটা বক্স থেকে মাছ পাই। এগুলো বললে লাভ আছে এই রাত্রেবেলা? তোমরাও তো মাছ দেবেন না। কর্মজীবী মানুষদের জন্য ঢাকার বাইরে সহজে যে জায়গাগুলোতে যাওয়া যায় তার মধ্যে মাওয়া সবচেয়ে জনপ্রিয়। শুধু ইলিশ খেতে নয়, পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে একটা আনন্দঘন সময় কাটানোর জন্য পদ্মাপাড়ের এই মাওয়া ঘাট বেশ পছন্দের জায়গা। আমাদের উদ্দেশ্য অল্প সময় একটু নদীর পাড় থেকে ঘুরে আসা, ইলিশ দিয়ে ভরপুর সেহরি করা, আড্ডা আর হাসি ঠাট্টায় রাত পার করে দেয়া। সালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা বেশ ভালো আছি। আসলে গত কয়েকদিনের এক্সপিরিয়েন্স, আমরা উত্তরায় বিভিন্ন জায়গায় সেহরি করতে গিয়েছি, ইফতার করতে গিয়েছি এবং অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। মানে ভালো খাবারের আশায় গিয়ে অনেক বেশি দাম দিয়ে অনেক খারাপ খাবার খেয়ে আসছি। মানে একদমই স্যাটিসফাইড ছিলাম না এখানকার খাবার দাবার খেয়ে। তো আজকে গিয়ে আমাদের আক্কেল হলো যে উত্তরার বাইরে কোথাও যাওয়া উচিত, এবং আজকে আমাদের বন্ধু বান্ধব সবাই আমরা এক জায়গাতে হয়েছিলাম। তো আজকে প্ল্যান হলো যে আমরা অনেকদিন মাওয়া যাওয়া হয় না, সেই সুবাদে মাওয়াও যেতে পারি এবং সেহেরিটা ওইখান থেকে করে আমরা রিটার্ন করতে পারি। আমাদের এই বহরে যোগ হয়েছে আজকে ছোট বড় মিলিয়ে প্রায় 14 জন মানুষ। শহরের কাজের চাপ আর কোলাহলে হাঁপিয়ে ওঠা সবাই একটা সুন্দর সময়ের জন্য জড়ো হয়েছে এই মাওয়া ঘাটে। কিন্তু ভরপুর দামাদামি করতে হবে, মানে একটা দোকান বাদ দিব না দাম করা। আচ্ছা, হঠাৎ করে এত ঠান্ডা ঠান্ডা লাগতেছে কেন? মনে হচ্ছে যে শীতকাল আবার ব্যাক করছে না করে গরমের মাঝখানে। মানে এত জোরে ডাক দিচ্ছে যে কলিজা পর্যন্ত কাইপে উঠছে, যে কি ব্যাপার, কিছু হয়েছে নাকি, এরকম একটা মনে হয়েছে এত জোরে ডাক। ব্যাপার হচ্ছে আজকে আমি যেটা বুঝলাম যে কালকে রবিবার, তো আর রবিবার হওয়ার কারণে আজকে শনিবার রাত, এই জন্য লোকজন তেমন আসে নাই। এই কারণে তারাও ফ্রি। আজকে একটু দামাদামি করে মজা পাওয়া যাইতে পারে। আর আমাদের দামাদামি করার মতো লোকজন আছে না, এই যে এমন দাম করবে যে দাম শুনে দোকানদার খিস খেয়ে যাবে যে কি দাম বললো এটা। প্ল্যানটা বলো, দামটা কেন? প্ল্যানটা হচ্ছে প্রত্যেকবার আসলেই ওরা মাছ দেখে এবং হচ্ছে যে আমরা ওই মাছটা কিনে ফেলি আর বলে যে এটাই সবচেয়ে ভালো। পরে দেখি যে ওরা যখন নিজেরা খায় তখন ভালো আরেকটা বক্স থেকে মাছ পাই। তো আমরা এবার প্ল্যান করছি যে এবার প্রথমে যাই বলবো যে খারাপ মাছগুলো দেখেন, আমাদের বাজেট তেমন একটা নাই, সো পচা বা সমস্যা নেই, একদম মানে যেটা খাওয়া যাবে না ওইটা ক্লাস সি মাছ হইলেও সমস্যা নেই, থার্ড লেস রেঞ্জের। ওগুলা বের করার পর কমো আর কি, এগুলো এবার আলাদা রাখেন, এবার ভালোটি বের করেন। যাই বলবো যে মায়ানমার ইলিশ গুলো দেন, তাই না? মায়ানমার ইলিশ, তারপরে পদ্মার ইলিশ লাগবে না, আগে চিরাঙ্গা, তার বরিশালের এই ইলিশ গুলো দেন, সাগরের গুলা এগুলো দেন। এরপরে যখন এগুলো বাইর করার পর তারপর ভাই যেই বক্সে হাত দেন ওই বক্স থেকে আমরা হচ্ছে মেইন ইলিশটা নিব। এই কোনায় এই চিপার ভেতরে যে একটা হোটেল আছে, আমি কিন্তু জানতাম না এটা। মানে এই যে চিপা চাপার ভেতরে যে হোটেল ছিল খাওয়ার মতো, এটা জানতাম না। এটা ভালো, মানে একদম নদীর পাশে না, এটা তো ভালো। এই যে হচ্ছে হোটেল, একদম নদীর পাড়ে। মানে আমরা সবসময় হচ্ছে ওই পাশে খাই, ওই যে শখের হাড়িটির ওইগুলোতে, বাট এইদিকে আমি আসলে এই হোটেলগুলোতে একবারও খাইনি। এটার নাম হচ্ছে পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে যাইতেছি, গিয়ে একটু দামাদামি করে দেখি, দামে হইলে এইখানে আজকে খাওয়া হবে ইনশাল্লাহ। এই সেজান ভাই, এটা তো সুন্দর আছে। ওই মাছ, কই মাছ শুকিয়ে গেছে, আমরা হচ্ছে আজকে ইলিশ শুটকি খাবো, ড্রাই তো সব, পানি নাই, সো না ফ্রিজ টিজটা আছে, চলো খুঁজে দেখি, যাই মাছ খুঁজে দিই। মাওয়া যদিও অনেক জনপ্রিয়, তবে এখানে ইলিশ কিনতে গেলে বেশ হাঁপিয়ে উঠতে হয়। দাম এত বেশি যে অনেক সময় নাগালের মধ্যে থাকে না। এটা অবশ্য আমরাই দেই। আমরা এত বেশি এখানে যাই যে এর চাহিদা বেড়ে যায় দ্বিগুণ, আর সাথে দাম বাড়ে আরো কয়েক গুণ। এখানে মোটামুটি ঠিক দাম ইলিশ কিনতে হলে আপনাকে দামাদামিতে মোটামুটি পারদর্শী হতে হবে। আসলে মোটামুটি না, খুব ভালো পারদর্শী হতে হবে। যা দেখায় তাই দেখবো। লোকাল, ওরা বিদেশে যায় না এখনো। দেখি ভাই কি দেখায়। চেহারা ভালো দেখে নিও। তারপরে তুমি যা বলছো ওইটা হাত দিও না, ওইটা হাত দেওয়ার দরকার নেই। এটা কি 20 পিস করলে কি ওই যে আলাদা আলাদা গাদা পেটি আলাদা করে ফেলবেন, তাই না? তাহলে দামাদামি যদি করতে চাও করো,
আর নাইলে বিমলা ইলিশ আছে আপনার কাছে? বিমলা ইলিশ নেই। 1300 গ্রাম হবো নাকি? 1.5 কেজি হবে না হয়তো, বাট হয়তো আশেপাশে। হতে পারে ওই রকম, হয়তো 1400 গ্রাম 1300 গ্রাম। এটা হবো, এটা হবো। এটা 1 কেজি হবো। বলে ফেলুন কেজি পড়বো আপনার 2300 টাকা। আর পিস নিলে? আমার যে অনেকটা দাম চাইয়া যায় ই করবো, ওটা সেল আপনি। আর পিস নিলে আপনার এই দুইটা পড়বো আপনার 5500 টাকা। ভাই উল্টা পাল্টা দাম কইলে আপনি, আমি ধরে এটা দিব। ঠিক আছে, আমরা মাছ খাই, হ্যাঁ 3800 দুইটা একবারে প্যাকেজ দেই, কাইটা ফেলো। না ভাই 3800 হারে। আমি তোমার 3500 কয়ে লাভ নাই, তাহলে 300 টাকা বাড়াই বলছি, ঠিক আছে? সেদিন ভাই মাছ তো না করে, চলো। পদ্মা হোটেল হচ্ছে আমরা যে দুইটা মাছ দেখছি, মাছের সাইজ খারাপ না, বেশ ভালোই। দুইটাতে হয়তো 2 কেজি 200 গ্রাম 300 গ্রাম ওজন হবে। তো উনিও এটার দুইটার দাম চাইছে 5500, আমরা 3800 টাকা বলছি। এই প্রাইসের ভেতরে হলে আসলে আমরা খাবো। তো মাছ মোটামুটি সাইজ দেখে কিন্তু পছন্দ হয়েছে, ওই জন্যই আর কি। সেজান ও সবসময় দেখি যে অনেক কম দাম বলে, বাট আজকে ও দাম শুরুই করছে একটু ভালোর থেকে। যাই হোক, মাছ পাওয়া গেছে 2 পিস, সাইজ মোটামুটি ঠিক আছে। মানুষ হচ্ছে আমরা 14 জন, 2 জন আবার খায় না। সো 12 পিস মাছ বানাবে, ও বলছে 6 পিস 6 পিস করে। 6 পিস বলছো না? আর হচ্ছে লেসটা বড় থাকবে। লেসটা বড় বানাবে, কারণ হচ্ছে লেস দিয়ে ভর্তা খাবে, আর ভর্তা তো এখানকার সবাই জানে বিখ্যাত। সো ওই জন্য ওইটা একটু বড় রাখতে হবে। অবশেষে প্রচুর দামাদামি শেষে মাছ কিনলাম 3900 টাকা দিয়ে দুইটা। মাছ কিনে ঠকলাম নাকি ঠিক আছে আপনারাই বলেন। মাছ কেনা থেকে শুরু করে মাছ কাটা এবং ভাজা দেখা, এটাও কিন্তু এই ভোজের একটা বিশাল আকর্ষণীয় অংশ। ডিমটা থাকলে একদম মারাবা হয়ে যেত। তবে এই মাছের সাইজটা দেখে কিন্তু একদম মন ভরে গেছে যখনই উঠাইছে। এই জন্যই সেজান, এটা কিন্তু বের করা নাই, আমি এটা বের করতে বলছি। সেজান এটা দেখে, যে সাইজটা দেখে পছন্দ হয়েছে দেখে ও একবারে দামটা বলতেছে যে একবার বলছি। কমে দিয়ে লস হয় নাই, কারণ আমাদের একবার কমে দিলে নেক্সট টাইম আবার পাওয়া যাবে। হ্যাঁ, এটা আসলে এটার তেলটাও এই দেখো একদম সলিড। এটার এই যে তেলটা দেখে আমি বুঝলাম যে হ্যাঁ আসলে এটা বেশি সময়ের মাছ না। আপনি 6 পিস করেন, যদি 1 পিস বেশি হয়ে যায় সমস্যা নেই, 6 পিসের কম যেন না হয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের টোকেন। মাছের দাম এখানে 3900 যদিও লেখছে, আর হচ্ছে 190 টাকার সরিষা তেল, মানে এই যে এইটা। কিন্তু এত পিচ্ছি, এটা থেকে হয়ে যাবে আপনার মনে হয়? হয়ে যাবে না? এখানে ওইটাই লিখছে যে 190 লিখছে। ঠিক আছে, 12 পিস মাছ না। মামা শুনেন, আপনি নিজে খাইলে যেমন বানাবেন শুনেন, একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হচ্ছে কি, ওই সবাই ইলিশ মাছ ভাজা করে একদম করকরা করে এইটা করবেন না, মিডিয়াম করবেন, যাতে ওই ভেতরে জুসি যায়। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন, জুসি থাকতে হবে। ইলিশ ভাজার পর যদি তেলটা বের হয়ে যায় ইলিশ থেকে, তাহলে কিন্তু মজা লাগে না। ওই তেলটা থাকলে খাইতে মজা লাগে। তো এইটা হচ্ছে ভর্তা স্টেশন। এই ধনেপাতা পেঁয়াজ অলরেডি কাটা আছে। এই যে তোমার একদম টকটকে মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, যেটা হামানদিস্তা। এখানে হচ্ছে লেস ভর্তা হবে, আর একটা পেঁয়াজের ভর্তা করে না, ওইটাও বানাবো। অ্যাটলিস্ট ওনাদের কিচেনটা অন্যান্য যে কিচেন ওইটার থেকে একটু বেটার, তাই না? একটু পরিষ্কার বেশি এই কিচেনটা। দেখাও, শুরু হয়ে গেছে আমাদের মাছ ভাজা। আচ্ছা, এখন হচ্ছে ক্লিনিং চলতেছে। কিছুক্ষণ আগে তো একটা মাছ ভাজা হয়েছে, ওইটা পরিষ্কার করে নিল আর কি। ভাই, ম্যারিনেশন করবেন কি কি দিয়ে? হলুদ, মরিচ, লবণ। শেষ, সিম্পল ম্যারিনেশন। অবশ্যই ইলিশ মাছে তো কিছু লাগেও না। আর এই যে একটু তেল দেখতেছেন না, এই যে এটা আমি রিকোয়েস্ট করে বের করে রাখছি। আচ্ছা আচ্ছা, কোনো একটা কোনায় আস্তে করে ভেজে রেখে দিন। এটা আর কেউ খাবে না, এটা আমারই পছন্দ। এই মাছের স্বাদ বেশ। আর আমার কাছে এইটা দিয়ে যে মজা লাগবে, ওইটার থেকে, মানে মাছের থেকে এটার মজা বেশি লাগবে। তো চলে যাচ্ছে লবণ। ইলিশ মাছ তো সবাই জানেন, এটার ম্যারিনেশনের জন্য অতিরিক্ত মশলা দেয় না, কেউই দেয় না, এটা দেওয়া উচিত না, দিলে স্বাদ চলে যাবে।
আর এই হচ্ছে হলুদের গুঁড়া গেল। এটা কি হলুদ আর মরিচ একসাথে নাকি? ও আচ্ছা, ওইটা মনে হয় মিক্স করেই রাখছে। হাতে নিয়ে বাড়ি দিয়ে দিল, ডান, ম্যারিনেশন হয়ে গেছে। হাতের স্পর্শ ছাড়া মাছের ম্যারিনেশন করা শেষ। ও অন্যান্য জায়গায় তো মানে এরকম সাইজের মাছ নিলে আপনি তেল আরও নিতে বলতো, তো আপনারা একটু কমই নিতে বললেন, দেখা যাক আজকে হয় কিনা। হয়ে যাবে না? তারপর আবার এই যে ভর্তার তো তেল লাগবে, এই ভাজা তেল দিয়ে দিবেন, এটা ভালো আইডিয়া। আচ্ছা, বেগুনের কথা কি ওরা বলছে কিছু? হ্যাঁ, বেগুন 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 তো আপনার কয়জন? 14 জন না 14টা বেগুন দিয়ে? হ্যাঁ, 14টা বেগুন দিয়ে থাকবো। একদম পরিষ্কার করছে উনি আগে ভালো মতো ধুয়ে মুছে, তারপরে হচ্ছে নতুন যে সরিষার তেলটা আমাদের নেওয়া হয়েছে ওইটা এখানে ঢালছে। আগের তেল সব ক্লিন হয়েছে, তারপর উনি পানি দিয়ে ধুয়ে তারপর আবার মোছা দিছে একটা। প্রপারলি যখন ক্লিন হয়েছে তখনই তেল ঢালছে। তেল গরম হয়ে গেছে, প্রথমে চলে গেছে আমাদের ইলিশ মাছের মাথা। 4 পিস মাথা হয়েছে, মানে 2টা মাথা তো এটা ফেরে মাঝখান থেকে 4 পিস বানানো হয়েছে। এই যে এই একটা কথা আছে না, ঘ্রাণে অর্ধেক ভোজন হয়ে যায়। এই কড়াইয়ের পাশে দাঁড়ায় থেকে এই ভাইয়ের মাছ ভাজা দেখতে দেখতে আসলে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। মানে সরিষার তেলের ঝাঁজ আর ইলিশের ঘ্রাণে মোমো করছিল একদম পুরো রান্নাঘর। একটা পোলট্রি কেবল হয়েছে, আর এই যে আমাদের বেগুন আসছে। এই এত ভেতরে যে এই হোটেলটাই যেরকম সুন্দর করে বানাইছে এটা আমরা জানতাম না। আমরা সবসময় ওই কোনায় বসে বসে খেয়ে ওদিক দিয়ে চলে যাইতাম। এটা কতদিন হয়েছে হোটেল এটা? এটা আপনার পুরনো হোটেল, আর এই যে এই ভিউটা করছে আপনার 1 বছরের। মানে আগে হচ্ছে এগুলা ছিল না ডেকোরেশন যেগুলো, না, এগুলো ছিল না। এটা নতুন করছে আর কি। আপনি কতদিন আছেন? আমি 2.5 বছর। 2.5 বছর এখানে মাছ ভাজার কাজ। আপনারা কি এখানে শুধু এই মাছ ভাজেন, নাকি যদি কেউ বলে যে মাছ দিয়ে একটা তরকারি বানাই দিচ্ছে এগুলো করেন নাকি? সরি, সর্ষে ইলিশ টিলিশ হাবি যাবি? সর্ষে ইলিশ, তারপর দো পেঁয়াজা, তাই ইলিশ ভাতড়ি, মানে কাস্টমারের যেটা চাহিদা ওইটাই। আওয়াজটা একটু শোনেন। বেগুনের পিস কত করে নিচ্ছেন আপনারা এখানে? 30 টাকা। 30 টাকা পিস। আচ্ছা, বেগুনে আরেকটা এক্সট্রা মশলা দিছেন ওই পাশ থেকে? ওটা মরিচ গুঁড়ো। ও আচ্ছা, বেগুনে একটু মরিচের গুঁড়া পড়ছে। মাছটা ভাজা হয়ে গেলে এই তেলে বেগুন বসাই দিবে, আর এখন আপাতত সাইড দিয়ে রাখা হচ্ছে। আপনাদের এখানে বেগুন ভাজিটাও একটু স্বাদ হওয়ার কারণ আমার মনে হয় এই ইলিশের তেলে বেগুনটা ভাজা হয়, এই জন্য স্বাদটা একটু বেশি লাগে নর্মাল জায়গায়, নর্মাল হোটেল থেকে। এখানে এইটা একটা ট্রিক। আমাদের লেজ ভাজা শেষ, ওটা চলে যাবে হচ্ছে ভর্তার দিকে। এই জন্য লেজ ভাজার পরে ওইখান থেকে একটু সরিষার তেলও উঠায় নিল ভর্তায় ব্যবহার করার জন্য আর কি। তো যে জিনিসের জন্য হচ্ছে মাওয়া একদম বিখ্যাত, মানে সবাই মাওয়া আসে, এখানকার স্পেশাল যে লেজের ভর্তা, তা আমাদেরটা কিন্তু বানানো শুরু হয়ে গেছে। ও একবার আগে হামানদিস্তা দিয়ে পিষে নিয়ে তারপরে কাটা বাছা। কাটা বাছার প্রক্রিয়াটাই তো সবচাইতে বেশি কষ্টকর। মানে বাসায় আমি বানায় খাইছি মাঝে মাঝে, খারাপ লাগে না, ভালোই লাগছে। বাট এখানকার একটু বেশি মজা হবে, এটা স্বাভাবিক। ওনাদের ব্যাপার স্যাপার আলাদা না বানানোর। এই ভর্তার যে স্বাদ, অন্য কোনো ভর্তা তো এটা পাওয়া যায় না। ইলিশের লেজ ভর্তা মানে হচ্ছে স্পেশাল। এখন হচ্ছে কাটা বাছা হবে, উঠায় নিল, ছেঁচাছেঁচি মোটামুটি আপাতত শেষ। তো এই পর্যায়ে দিলাম হচ্ছে আমাদের চিলি ফ্লেক্স, লবণ, এরপর একটু এই যে হাত দিয়ে চ্যাটকানো। এই একটা কথা প্রচলিত আছে যে আপনাদের এই হাতের জাদুতেই নাকি স্বাদ হয়। হ্যাঁ, এই জন্য মানুষজন বাসায় ট্রাই করে করে এই মজাটা পায় না বাসায়। তো সেই সময় বলে যে না, এটা হচ্ছে মামাদের হাতের একটা ব্যাপার আছে, আমরা কিছু একটা জাদু আছে যেই জাদুতে এটা স্বাদ বেড়ে যায়। আমরা যে মাছটা ভাজলাম ওই যে তেলটা ছিল ওই তেলটাই এখানে দেয়া হয়েছে। ও টেস্ট তো মামা হচ্ছে টেস্ট করতে দিছে। বিসমিল্লাহ।
এইটার আমি কখনো ব্যাড রিভিউ দিতে পারবো না। আমি যতবার খাইছি কোনোদিনও ইলিশের লেজ ভর্তা কোনো দোকানে মামাতে খারাপ পাইনি। কেমন? আর একটা ভর্তা আমাদের আছে, যেটা হচ্ছে উনি আগেই বানাইছে, এই যে পেঁয়াজের ভর্তা। এটাও কিন্তু বেশ মজা লাগে, কারণ এই পেঁয়াজের ভর্তাটা ওই শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে যে ইলিশ ভাজা ওইটার তেল দিয়ে ওনারা বানায়। এটাও খেতে বেশ মজা লাগে। এটা কি আচার দেয়া আছে? বিভিন্ন রকমের জিনিস ভিতরে দেয়া আছে, ও, মশলা টসলা বিভিন্ন রকমের মশলা দেয়া আছে। তার মানে খালি ইলিশের তেল না, আরো বেশ কিছু জিনিস দেয়, এই জন্যই মজা লাগে এত বেশি। কিন্তু আমাদের ইলিশ মাছ ভাজা শেষ, বেগুনটাও মোটামুটি হয়ে গেছে। এখন আমরা তুলে দিতেছে ভাইজান, আর সবাই অলরেডি ওইদিকে বসছে, হই হুল্লোড় করতেছে। ইলিশ ভাজা কিন্তু হয়ে গেছে। আর হে কি ঘ্রাণ রে ভাই, ইলিশ মাছ থেকে ঘ্রাণ আসতেছে মানে ইলিশ মাছটা ভালো। আমার মা সবসময় বলতো যে ইলিশ মাছ কিনবা হচ্ছে ঘ্রাণ দেখে, তো এটা ভাজার পরে খুব ভালো ঘ্রাণ আসতেছে। আই হোপ এটা খেতেও বেশ সুস্বাদু হবে। চলেন আমাদের যে পাবলিক, বাকি আমার ফ্রেন্ড বাকি যারা আছে ওদের কাছে নিয়ে যাই, আসেন যাই। সেজন ভাই, বুঝলাম না, আমি এত কষ্ট করে ভাইজা নিয়ে আসলাম, তোমরা খাওয়ার জন্য রেডি হইতে পারো নাই? গ্রানটা দেখছো নি? না, অসাধারণ অসাধারণ। তুমি মধু মধু তুমি কি রে চলো তুমি খাওয়ার জন্য এখন রেডি হও না, এটা তো মানতে পারলাম না আমি। দেখেছো এখানে সব রেডি তোমাদের জন্য। ওয়াও 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 জানি বাকি সবাই তো খাওয়া শুরু করে দিছে, মানে এত কষ্ট করে। আমার একটু মরিচটা দাও দিবা। মরিচ নিবা? অবশ্যই মরিচ নিবা না, মানে নাও ধরো। তো বেগুন দিয়ে শুরু করতে হবে। তো যাই হোক, ইলিশ মাছ আর গরুর মাংস এই দুই জিনিস রান্নায় কখনো খুব একটা ঝামেলা হইতে পারে না। যদি হয় তাহলে সে বাবুর্চি না, ও রান্না করে নেই জীবনে। আর এই মামাতে এসে ইলিশের লেজ ভর্তা দুন্না মাছ পর্যন্ত কেউ করে নাই। আর আমার দেখতে পাচ্ছেন যে গরুর স্টেক আছে এখানে গোল করা, আর গরুর মাংস ভর্তা আছে। ইলিশ এখন নেয় নাই। আরেকটা ব্যাপার কি জানেন, তো প্রত্যেকবার এরকম ডিস্টার্ব করে মনে করে এগুলো থাকবে, আর আমি সব ডিলিট করে দিই, সব কাট করে দিই, ওর কোনো কথাই থাকে না। এই কথাটাও থাকবে না, এটাও থাকবে না, পাও কই চান তাইলে বলেন। এইটুকু রাখবো, যেহেতু আমি এখন বলে ফেলছি, এটা তো প্রমাণ রাখতে হবে না আমার। যাই হোক, বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। এরা কিভাবে যেন বানায়, মজা হয়ে যায়। আমাদের দুজন যিনি আছে তারা চিংড়ি খাবে না, মানে ইলিশ খাবে না, চিংড়ি খাবে। এই যে পেঁয়াজের ভর্তাটা নিয়ে দেখি, ভালো হয়েছে না? দেখা যাক। আমি এই পেঁয়াজ ভর্তা দিয়ে মাখাই, তারপরে বেগুন দিয়ে খাবো। ওই লোক আমাকে বলছিল যে পেঁয়াজ ভর্তা একটা আচার দেয়। ওই তেলটা তো দিচ্ছে, একটা আচার দেয়, এবং সত্যি ওই আচারের একটা ঘ্রাণ আসছে। আজকে আসলে খেতে বসে খাওয়ার আনন্দের থেকে সবাই মিলে একসাথে বসেছি, এই আনন্দ ছিল অনেক বেশি। আমার বন্ধু সেজানের পাশে বসে খাবার কেমন সেটা বলা বেশ মুশকিল আর কি। সে প্রচুর সার্কাস্টিক একজন মানুষ, একটু পরপর এমন কথা বলে যে আমরা হেসে গড়াগড়ি দেই। তবে খাবার ছিল যথেষ্ট সুস্বাদু। ইলিশ ভাজা লেজ ভর্তা খেতে বেশ ভালো লেগেছিল, এমনকি তারা যে ডালটা দিয়েছিল সেটাও খেতে বেশ মজা ছিল। এই হোটেল আগে কখনো আসি নাই, এটা বেশ সুন্দর করে গোছানো একটা হোটেল, নদীর পাশে বসে খাওয়ার একটা ফিল পাওয়া যায়। একটু ভেতরের দিকে হোটেলটা হওয়ার কারণে আগে অতটা চোখে পড়ে নাই। ইলিশ ভালো ছিল, সবাই বলছে। আমি দুইটা খাইছি, কিন্তু আমি কিন্তু খাইছি একটা খাইছি যখন, তখন আমি ফিল করি নাই খাইছি, কিন্তু সেকেন্ড আমি খাইছি। আমি আবার ক্যামেরার সামনে আসলে আমার খুব খুবই শাই ফিল হয়। আমি আসলে অনেক শাই ফিল হয়, মানে কিভাবে তাকাবো বুঝি না। আমি যে খাইছি এটা আমিও টের পাই নাই, বুঝছো, টের পাই নাই। আমি একটা ইলিশই খাইছি, বাট মজা ছিল, ভালো ছিল ইলিশটা। আজকের চায়ের চাটাও মজা ছিল, ঠিক আছে। সো আজকের খাবারটার থেকে বেশি যেটা আমি উপভোগ করেছি, এটা হচ্ছে আমার খুব ক্লোজ যে মানুষগুলো আছে এদের সঙ্গটা। এরা সবাই মিলে আমরা যখন একটা জায়গায় আসি, এত হাসি, এত ঠাট্টা তামাশা হয় যে সময়টা কিভাবে কেটে যায় একদম বোঝাই যায় না। মানে সবার লাইফে কিছু মানুষ থাকে না যারা খুবই ক্লোজ হয়ে যায়, এবং যাদের সাথে আপনার সঙ্গ খুব পছন্দ হয় আপনার। তো
এখানে যারা এসেছিল এদের বেশিরভাগ মানুষই আমার খুবই ক্লোজ এবং এদের সাথে আমি সময় কাটাতে খুবই পছন্দ করি। ওই দিক দিয়ে সময়টা ছিল অসাধারণ। আর খাবারের কথা যদি বলি, এই হোটেলের খাবারটা খারাপ বলা যাবে না। আমরা যেটা দুটো কিনেছিলাম বেশ বড় সাইজ ইলিশ ছিল, তো আমি মনে করি ইলিশের দামটাও যে আজকে খুব বেশি কিনেছি মাওয়ার হিসাবে তেমন না, মোটামুটি একদম বেশি ঠকে যায় নাই। আর ইলিশ মাছ এমন একটা মাছ যেটা আপনি কোনো রকম একটু ভাজি করে খেলে আপনার মজা লাগবে। আর মাওয়ার ইলিশের লেজ ভর্তা তো সবারই ফেভারিট। আপনাদের সাথে দেখা হবে নিশ্চয়ই আরও নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।